আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল 2025 এই পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি নির্দেশনা আলোচনা করব, যেটা তোমার জন্য জানা খুবই জরুরি। দেখো, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, পরীক্ষার জন্য যে বিশেষ নিয়মাবলী রয়েছে, নির্দেশনাবলী রয়েছে এবং যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। ভালো লেখার থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমাকে মাথায় বেশি রাখতে হবে। তো পরীক্ষা আমরা বিগত একটা ভিডিওতে দেখেছিলাম, আমরা খাতার একটা ওয়েমার্কশিট পূরণ করা শিখেছিলাম। তো খাতার ওয়েমার্কশিট পূরণ করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পরীক্ষায় কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা আজকে আমরা একটু দেখব যে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হচ্ছে বা কি নির্দেশনা মেনে চলতে হচ্ছে। দেখো, একেবারে এটা খাতার পেছনে তোমার থাকবে, আমি আগে থেকে তোমাদের একটু একটু জানা দিচ্ছি, কারণ পরীক্ষার ভিতরে তুমি নির্দেশনা পড়ে সময় করতে পারবে না, এই জন্য আগের থেকে এটা তোমার জেনে রাখা খুবই জরুরি। দেখো, এটা খাতার পেছনে একেবারে এভাবে লেখা থাকবে, পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী। কি নির্দেশনা? উত্তরপত্রের প্রচ্ছদ অথবা অন্য কোনো অংশে পরীক্ষার্থীর নাম লেখা নিষিদ্ধ। আমরা কি করি, পরীক্ষার হলে পরীক্ষা খাতার ভিতরে নিজের নাম লিখে দিয়ে আসি, মোবাইল নাম্বার লিখে দিয়ে আসছি। যদি এগুলো করি তাহলে কিন্তু আমাদের খাতা নিষিদ্ধ হয়ে যাবে, রেজাল্ট আসবে না। যদি কেহ লিখে তবে তাহার প্রশ্নের উত্তর পরীক্ষা করা হইবে না, মানে ওই খাতাটা তোমাকে দেখা হবে না, বাতিল করে দেওয়া হবে। 2 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে লিথোকোড প্রচ্ছদ নির্ধারিত স্থানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়ের নাম ও পরীক্ষার কোড সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করিবে এবং OMR এর বৃত্ত যথাযথ ভরাট করিবে। রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং এর ডান দিক কোড সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করিবে এবং ওয়েমার্কশিট বৃত্ত ভরাট করিতে হইবে। উক্ত তথ্যাদির যে কোনো একটি অবর্তমান উত্তরপত্র পরীক্ষা করা না হইতে পারে। তার মানে পরীক্ষার রোল নাম্বার, লিথোকোড, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, কোড নাম্বার, যে কোনো একটা ভুল হলে এই খাতাটাও বাতিল হয়ে যাবে। সরবরাহকৃত অতিরিক্ত উত্তরপত্রে প্রত্যেকটি নির্দিষ্ট স্থানের বিষয়ে নাম লিখতে হবে। অতিরিক্ত যে আমরা বললাম না যে লুজশিটে কিন্তু একটা থাকবে, তোমার লেখার একটা জায়গা থাকবে, পরীক্ষার নাম, পরীক্ষার্থীর বিষয় কোড, সেগুলো কিন্তু তোমাকে ভরাট করতে হবে। যদি ভরাট না করো তাহলে ওই উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে। খসড়া কাগজের জন্য, মানে তুমি যে আমরা যে করি, রাফ করি, এটাকে বলে খসড়া। রাফের জন্য কোনো প্রকার আলাদা কাগজ সরবরাহ করা হবে না। তুমি আলাদা কাগজ নিতে পারবা না, খাতার ভিতরে রাফ লিখে তুমি প্র্যাকটিস মানে রাফ করতে পারবা, বা বাইরে থেকে আনাও যাবে না। এখন যদি তুমি চিন্তা করো রাফ তো আমি খাতায় করবো না, আমি বাইরে থেকে 2টা পেজ নিয়ে যাই, তাহলে কিন্তু তোমার বহিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত কাজ এই উত্তরপত্রেই করিতে হবে এবং কোনো অবস্থাতেই কোনো অংশ যদি ছিন্ন করা চলিবে না। মানে তুমি এটা রাফ করছো, করে আবার কি করতে পারো যে রাফটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, আমি ছিঁড়ে ফেলাও যাবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবে। সর্বাকৃত উত্তরপত্র অবশ্যই জমা দিতে হবে, অন্য কোনো উত্তরপত্রের সহিত ইহা বদল করা চলিবে না। মানে যেই কাগজ তোমার দিছে উত্তরপত্র, এটাই তোমার দিতে হবে। যদি এমন মনে করো যে তুমি অন্য জায়গা থেকে লিখে নিয়ে এসে দিছো, তাহলে কিন্তু ওটাও তোমার রেজাল্ট আসবে না। প্রয়োজন বোধে অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ করা হবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় অবশ্যই লিখিতে হইবে, তবে খসড়া কাগজের জন্য ব্যবহৃত পৃষ্ঠায় আড়াআড়িভাবে দাগ কাটিয়ে দিতে হবে। যদি আমি খসড়া পত্র, যেমন এটা আমি খসড়া লিখেছি, তাহলে এভাবে দাগ টেনে দিব, মানে যেটা তোমার বাতিল হয়ে গেছে। হ্যাঁ, উত্তর পত্রের ক্রমিক নাম্বার প্রশ্নের ক্রমিক নাম্বার অনুযায়ী অবশ্যই লিখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত উত্তর দেখা হইবে না। মানে তুমি যেমন উত্তরপত্র নিছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা উত্তরপত্র নিছো, তাহলে তোমার ওভাবে সিরিয়ালে সাজাতে হবে। প্রথমটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়, লাস্টেরটা লাস্টে দিতে হবে। প্রশ্নপত্র বা বোর্ডিং কাগজ পরীক্ষার্থী কর্তৃক কোনো কিছু লেখা নিষিদ্ধ। প্রশ্নপত্রে তোমাকে লেখা যাবে না। প্রশ্নপত্র বিতরণের 1 ঘন্টা অতিবাহিত হইবার পূর্বে কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ হতে বাইরে হতে পারবে না। আমরা বলি স্যার আমরা ওয়াশরুমে যাবো, টয়লেটে যাবো, এরকম বলি। তো 1 ঘন্টা না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী তোমরা কোনো টিচারের কাছে কি করবো না, এরকম বায়না করবো না বা কোনো বলবো না যে আমি বাইরে যাব। পরীক্ষা কেন্দ্রের কোনো প্রকার অসদাচরণ অথবা কোনো প্রকার অসাধু উপায় অবলম্বনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বোর্ড অনুমোদিত সম্মিলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে
এই যে আমি এমন আইন ভঙ্গ করলাম বা বোর্ডের কিছু নিয়ম আছে, আইন শৃঙ্খলা কোনো ধারা আছে, এই ধারার ভিতরে যদি কোনো আমি বেয়াদবি করি, কোনো অন্যায় করে থাকি, তাহলে কিন্তু ওই ধারার যে শাস্তি আমার নিতে হবে। এখন হলো স্যার ওই ধারাগুলো কই, ওই ধারাটা নিয়েও আমি একটি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, 2-1 দিনের ভিতরে তোমরা দেখতে পারবা কোন কোন অপরাধ করলে কি কি শাস্তি হবে, কোন কাজগুলো আমাদের অপরাধের ভিতরে পড়বে। এবার আসো, এতদ ব্যতীত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে 1980 সালে পাবলিক অর্ডিন্যান্স বর্ণিত বিধি প্রযোজ্য হবে। কভার পৃষ্ঠা সহ এই খাতায় 20টি পৃষ্ঠা রয়েছে। তার মানে এই কভার পেজ সহ মোট 20টা পেজ রয়েছে, তুমি চেক করে নিবা যেন কম অথবা বেশি না থাকে। ওকে, এ হচ্ছে তোমার পরীক্ষার জন্য নির্দেশনাবলী। এই পরীক্ষার নির্দেশনাগুলো খুব ভালো করে তোমাকে কি করতে হবে, মানতে হবে। এটা একটু মাথায় রাখবে। শিক্ষার্থী কিন্তু সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। যেগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।